আর চাল কুমড়োটা শ্বশুরমশাইকে দিয়ে কাটিয়ে নিলাম। এর আগের দিন কাটানো হয়নি, আর আমার এখনও ঘুম ছাড়েনি। আমাকে দেখেই বুঝতে পারছো, সকালে উঠেই মানে ঘুম ঘুম চোখে সমস্ত বাসি কাজ করেই তারপরে এই রান্নাঘরে চলে আসতে হয়। আর ঘুমাতে ঘুমাতে তো তোমরা দেখতেই পাও কতটা রাত্রি হয় আমাদের। তারপরে সকালে উঠে আবার সেই ভোরবেলার থেকে কাজ বাজ শুরু করে আবার রান্নাবান্না, আবার বাচ্চা সামলানো, মানে এইভাবে আমার সারা দিনটাই চলে যায়। তবে যাই হোক, চলো এখানে আমি দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখানে কাঠখোলায় আমি ভেজে নিচ্ছি। এখানে আছে অল্প মেথি, আছে অল্প জিরে, আছে অল্প ধনে, আছে শুকনো লঙ্কা আছে। তো এইসবই দিয়েছি। আর যেটা মিস্টেক হয়ে গেল সেটা তোমরা দেখে নিও। মানে আমি সত্যি এত স্পিডে চলে যাচ্ছে না, আমি ভুলেই গেছি। চাল কুমড়োটা জিরি করে বানিয়ে রেখেছি, তো সেটাকেই আমি একটু চটকে নিলাম লবণ দিয়ে, তাহলে তাড়াতাড়ি হবে। আর এইদিকে আমি এটাকে বাটা করে নিলাম, চাটনিতে দিয়েও দিলাম। আর এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর এর আগে কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি। তো হালকা একটু মানে ঝাল ঝাল হবে, হালকা টকটক হবে, হালকা মিষ্টি মিষ্টি হবে। অতিরিক্ত মিষ্টি আমি দেইনি। এটা দিয়ে একটা জিনিস বানাবো, এখন আর শেয়ার করছি না, কারণ যদি ভালো হয় তবে শেয়ার করব। তো আজ তো লোকনাথ পুজো, মা চলে এসেছে উপাস থেকে বাড়িতে আমাদের, যেহেতু বাবার বাড়ির কথা বলছি কিন্তু, হ্যাঁ বাবার বাড়িতে আমাদের লোকনাথ ঠাকুর আছে। তো মা বাড়িতে পুজো করে এখানে মন্দিরে চলে এসেছে। আর ওই যে 2 ভাই বোন দিদা ফুটিয়ে এনেছে সেটাই খাচ্ছে। আমরাও রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম। আর আমার মামা সোনা দেখতে পাচ্ছ, ঘোরার কথা শুনে আমার মামা সোনা এক পায়ে রেডি। আমিও ঘরের পুজো সেরে, শ্বশুরমশাই এসেছিলো খেতে, শ্বশুরমশাইকে খাবার দিয়ে তারপরে বাসনপত্র যা ছিল মেজে আমি নিজে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে এই যে আমি বেরিয়ে পড়লাম। শাড়ি পরবো না জানো তো, অনেকটাই দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে, ভোগ আরতি এখনই শুরু হয়ে যাবে। তো চলো, এরপরে দেরি করলে আর দেখতে হবে না, মানে শেষ হয়ে যাবে। আমি মা মেয়ে আমরা দুজন চলে এসেছি, আর ছেলে দিদুনের সঙ্গে কিন্তু আগেই চলে এসেছিলো এখানে। মন্দিরে এসে বাবার দর্শন আগে কিন্তু পেলাম না, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। আমি তোমাদের বললাম না অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখো এখন সবাই একে একে উঠে পড়ছে, কারণ এখন ওই 2টো গান হয়ে তারপরে কিন্তু পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। এই মন্দিরে জানো তো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে কিন্তু, আবার অনেকে আছে বাড়ির সামনে থেকেও আসে, না যার যার এটা রুচি মতো। এই বিষয়ে আমি যাচ্ছি না। তবে অনেক দূর দূর থেকে এইখানে জিজ্ঞাসা করা হলো, তো একসঙ্গে বসলে যেটা হয় গল্প, তো জিজ্ঞাসা করা হলো তারা অনেক দূর থেকে এসেছে যারা লোকনাথ বাবার ভক্ত। তো এই দেখো আমি এখন বাবার দর্শন করব। এই যে দরজা এখন খুলে দিল। ছোটোবেলার থেকেই আমিও না বাবা ভক্ত, লোকনাথ বাবার ভক্ত। তো আমাদের বাড়িতে আমি জন্মের পর থেকেই দেখছি আমাদের বাড়িতে লোকনাথ পুজো হয়। তো আমি ছোটোবেলার থেকেই মানে আমাকে মা বলতো যে মা যেটা বলতো লোকনাথের মা। তো আমি সত্যি ছোট্টবেলার থেকেই আমাকে আমার মা পুজো এগুলো শিখিয়েছে। আর আমি লোকনাথ বাবার প্রতি না একটা আমার আলাদা, আমি সব ঠাকুরকেই ভালোবাসি, সব ঠাকুরকেই শ্রদ্ধা করি। মানে বলে না তো একটা সবার একটা যে কোনো একটা আমি বলতে পারি, যেরকম আমার মানে প্রিয় মানুষজন বলো, ঠাকুর বলো, মানে হয় না সবার কাছে একজন, যে তুমি কোনো কিছু হলেই তার কথা স্মরণ করবে। আমি লোকনাথ বাবার ভীষণ বড় ভক্ত। আর এই যে এখন শেষ, এখন ধ্বনিটা দিচ্ছে। আর কেউ ফুল ছুঁড়ে মারবেন না, এখান থেকে পাত্র দেওয়া হবে, পাত্র মধ্যে দেবেন। এবার আমি উপরে এসে বাবার দর্শন করলাম, বাবাকে প্রণাম করে তারপরে এখন আমি নিচে যাব। আর দেখতে পাচ্ছ বাবাকে কি সুন্দর করে সাজিয়েছে। এখানে কিন্তু এই যে গোপু সোনারা আছে, অনেক ঠাকুর আছে। আর চলো আমি এখন নেমেই পড়লাম। আর এই দেখো এখন প্রসাদ খেতে বসবো সবাই। তার আগে চেয়ারে এই যে সবাই বসে আছে, আমার মাও আছে সাইডে, আর মার সঙ্গে সবাই গল্প করছিল। আমার মাকে না সবাই খুব ভালোবাসে, তো মাকে দেখেই মানে সবাই খুব খুশি। আর মাকে দেখতে পাচ্ছ কেমন করে ঘিরে সবাই কথা বলছে, ওই দেখো মানে যেই দেখছে সেই বলছে। আর মা যখন না আসে তখন বলে, কী রে তোর মা আসেনি, আমাকে শুধু জিজ্ঞাসা করে। তারপরে যেটা হলো, যে যেখানে জায়গা পেলাম সেখানেই বসলাম। আমাদের বাবু বসেছে আগের দিকে, একটু দেখাচ্ছি দাঁড়াও। ওই যে ওখানে মা বসেছে, এই লাইনে বাবু বসেছে, আর এই যে আমার মাম্মাম সোনাও একটা থালা নিয়ে নিয়েছে।
খিচুড়ি মানে সবজি করেনি, খিচুড়ির মধ্যেই সব সবজি দিয়ে একটা খিচুড়ি করেছে, চাটনি ছিল আর এই যে পায়েস ছিল। তো চলো খাওয়া হয়ে গেছে, উঠতে না উঠতেই আবার আরেক ব্যাচ বসে পড়েছে প্রসাদ বিতরণ, এটা জানোই। আর লোকজন এখন এই যে যাওয়া আসা করছে, যাদের হয়ে গেছে তারা বাড়ি চলে যাচ্ছে, যেমন আমাদের হয়ে গেছে। তো চলো বাবাকে আরেকবার একটু প্রণাম করে, আর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য আলাদা একটা ব্যবস্থা করেছিল। চলো বাবাকে প্রণাম করে এবার বাড়ির পথে রওনা দেব। সামনেই বাড়ি আমাদের, এখান থেকে 2 মিনিটও লাগে না। তো চলো, পাশেই হয়েছে বাবার মন্দির, তো ভীষণ ভালো লাগে। আমি না দাগাপুর কখনো যাইনি, আমার মনে হয় এটাই দাগাপুর, মানে বাবা মানে দর্শন পেলেই হলো। তারপরে তো তোমাদের ওই যে আমগুলো দেখালাম না, ওই আমগুলো দিয়ে আমি এই যে আমসত্ত্ব বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে, হালকা টক, হালকা মিষ্টি, হালকা ঝাল ঝাল, মানে খুব ভালো হয়েছে। 2 ভাই বোন খেলতে গিয়েছিল, মা এইমাত্র চলে গেল, একটু আগেই দিলাম। আস্তে, ফোনটা পড়বে। শুভ বিকেল বন্ধুরা। 2 দিন হলো বিকেল হলে ভীষণ পরিমাণে মাথাটা ব্যথা করে। তো মা এইমাত্র বাড়ি চলে গেল, আর রাতে আজকে রুটি খাবো। তোমার দাদাভাইকে বললাম রাতে রুটি বানাবো, ভাত আর আজকে খাওয়াই হয়নি ভাত, জানো তো। তখন ওই যে প্রসাদ খেলাম দুপুরে, সকালে ওই তাড়াহুড়ো করছিলাম, তখনও ঠিকঠাক মতো খাওয়া হয়নি। ভাতও অনেকগুলো আছে, তো ভাবছি, কারণ ঠান্ডা ভাত তো আর কেউ খেতেও চাবে না, ঠান্ডা ভাত আর কেউ খাবে না। আমি এত সময় আমি পড়াচ্ছিলাম, আমি আবার রান্নাঘরে চলে এলাম, রান্নাবান্না করতে হবে। শ্বশুরমশাই এইমাত্র এখনই চলে আসবে। তো এদিকে দিয়ে তো মানে ঘরে গিয়ে দেখাচ্ছি মাম্মাম সোনাকে তার দাদাভাই পড়াচ্ছে। পায়ের থেকে বই সরাও, নিচে বই রাখো, বাবু হও, বাবু হয়ে বসো। বড়মশাই এখন ওই যে গাড়িটা মুছবে, রান্না হচ্ছে। বাবা মশাই এই যে আমার কোলে, বিকেলে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, তখন বললো রুটি, বাড়িতে এসে বলে না রুটি খাবো না, তুমি ভাত বানাও, রুটি আর এত গরমের মধ্যে আর খাওয়া যাবে না। তো আবার দেখো ভাত বানালাম, যখন চাল ভিজিয়ে ফেলেছি তখন বলে না না রুটিই বানাও। তো মানে তোমার আগে ঠিক করো, আমি চাল ভিজিয়ে ফেলেছি, আমি এখন ভাতই বানাবো, আমি আর রুটি বানাবো না। তারপর লাস্টে ভাতই বানালাম। শ্বশুরমশাইয়ের খাবারটা বেড়ে নিলাম, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, মাছ ভাজা, আর দুপুরে তরকারি ছিল, আমদুধ আছে। ওই যে শ্বশুরমশাইকে আমদুধও বাটিতে দিয়ে দিয়েছি, ওই যে আমটা সাইডে দিয়ে দেবো এখন। আর মামাম সোনার খাওয়া নিয়ে আমি ঘরে চলে এলাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।